হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো অনেকদিন পর তোমাদের সাথে নিয়ে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এখানে আমার অলরেডি পুজো করা কমপ্লিট। এবার আমি নিচে যাব। তো নিচে যাওয়ার আগে দেখি জামা কাপড় জমেছে। Oh my god. তো সেটা দেখেই তো মাথা খারাপ হয়ে গেল। পুজোতে এত জায়গায় ঘুরে সব জামা কাপড়গুলো পাহাড় হয়ে গেছে। এখানে আমার প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, কিন্তু বুঝতে পারছি না আমি এখন কি খাবো। তো এখানে একটা জাম নিয়েছি। তো জাম বা বাটি তোমরা যাই বলবে, তো আমরা এখানে জাম বলি। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছি একটা মুড়ির ডিব্বা। তো এখন আপাতত মুড়িটা আমি ঢেলে নিচ্ছি। জানি না এখন আমি কি খাবো। তো এখনও মাথার মধ্যে আইডিয়া নেই কী খাবো, বাট কিছু একটা মুড়ি মাখা খাবো। তো বুঝতেই পারছো, সেজন্য মুড়িটা নিয়ে নিলাম জামের মধ্যে, বাটির মধ্যে। এরপর একটুখানি তেল নেব। তেল নেওয়ার পর আমার মাথায় আইডিয়া এলো যে হ্যাঁ, টমেটো মাখা খাই বা টমেটো কুচি করে খাই, টমেটো কুচি করে মানে মুড়ি মাখা খাই। তো এদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত কিছুই করে নিলাম। সমস্ত কিছু করে নেওয়ার পর সাইডে দেখেছিলাম একটুখানি আচার রাখা ছিল, বাবা হয়তো আচার নিয়ে এসেছিলো, তো সেটাই রাখা ছিল। তো সেই আচারটা নিয়ে নিলাম। এরপর আমার এত পরিমাণে খেতে পেয়ে তাই আমি ভালো করে মেখে খেতে শুরু করে দিয়েছি। এরপর আমার অবস্থা দেখো। তো আমার এত পরিমাণে ঝাল লেগেছে, তো ঝালে আমার চোখে নাকে অবস্থা খুব খারাপ। এরপর আমি ফ্রিজে যাই, ফ্রিজে গিয়ে দেখি কিছু আছে কি না। হ্যাঁ, তারপর দেখি ফ্রিজে চকলেট টাকা আছে, সেজন্য আমি ঝাল বলে আমি একটা ডায়েরি মিল্ক নিয়ে চলে এলাম। আর আমি ডায়েরি মিল্ক খেতে খুব একটা পছন্দ করি না, তো খুব ঝাল লাগছে বলে আমি ডায়েরি মিল্ক খেলাম। আর এখানে আমার ঠাকুমা আছে, ঠাকুমা বলছে এটা আমি কি খাচ্ছি, আমি চকলেট খাচ্ছি। তো ছুঁড়ে ছুঁড়ে আবার কি চকলেট খাইলাম, শক্ত হয়ে গেছে চকলেটটা, ফ্রিজে ছিল তো তাই সেই জন্য। তো যাই হোক, অনেকটা টাইম পর আমি এখন লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চ করা কমপ্লিট, এখন আমি শুয়ে পড়েছি। তো চলো টাটা।